করতে চায়, এখানে রাজনীতিকে তারা দূর থেকে নিয়ন্ত্রণ করতে চায়, সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনো তাদের অনেক দূষণ রয়েছে, তাদেরকে তারা ব্যবহার করতে চায়। আজকের 5 আগস্টে খেলাফত মজলিস দাঁড়িয়ে দায়িত্বহীন ভাবে আমরা ঘোষণা দিচ্ছি, এই 5 আগস্টের যে অভ্যুত্থান হয়েছে তার চেতনাকে রক্ষা করা এবং এই জাতির অধিকার রক্ষা করার জন্য খেলাফত মজলিস জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দিয়ে এই জাতিকে ঐক্যবদ্ধ রেখে আগামী দিনে সুন্দর একটি জাতি গঠনের জন্য আমরা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছি। আমরা বলেছি বিভেদ নয়, ঐক্য চাই, কল্যাণমূলক রাষ্ট্র চাই। আমরা খেলাফত মজলিসের পক্ষ থেকে দাবি করছি যে জুলাই ঘোষণা যা আজকে দেওয়া হবে, হয়তো এই মুহূর্তে হচ্ছে, সেই ঘোষণা কেবল কাগজে লিপিবদ্ধ থাকলেই হবে না, এই জুলাই ঘোষণার আইনি স্বীকৃতি দিতে হবে, জনপ্রত্যাশার এখানে প্রতিফলন হতে হবে এবং তার আলোকে যে পলিটিক্যাল চার্টার জুলাই সনদ হবে সেটাকে বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাকে যাতে কোনো অবস্থায় বাস্তবায়ন না হয় এরকম কোন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করাকে খেলাফত মজলিস কাম্য মনে করে না। আমি সংগ্রামী ভাই এবং জনতাদেরকে বলতে চাই, আমরা লক্ষ্য করেছি 5 আগস্টের পরে কেউ অফিস আদালতের শিক্ষা প্রতিষ্ঠানের দখল নিয়েছেন, কেউ কেউ হাট বাজার ফুটপাতের দখল নিয়ে চাঁদাবাজি করছেন। এই চাঁদাবাজদের বাজার সৃষ্টি করার জন্য আমাদের ভাইয়েরা রক্ত দেয় নাই, আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, সুষ্ঠু রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, তরুণদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বেকারত্বকে দূর করার জন্য। সুতরাং এই রক্তের মূল্য কখনোই জাতি দিতে পারবে না যতদিন ঐক্যবদ্ধভাবে আমাদের অর্থনীতিকে আমরা সমৃদ্ধ করতে না পারবো, আমাদের বেকারত্বের সমস্যা আমরা দূর করতে না পারবো, রাজনীতির নামে চাঁদাবাজি বন্ধ করতে না পারবো, ততদিন পর্যন্ত এই রক্তের মূল্য কখনোই পরিশোধ করা যাবে না। বিভিন্ন রাজনৈতিক দল 2,000, 3,000 নেতা কর্মীদেরকে বহিষ্কার করে পরিস্থিতি সামলাতে পারছেন না। আমি বলতে চাই, যারা চাঁদাবাজি করে এরা আসলে রাজনৈতিক দলের কর্মী হইতে পারে না। যারা চাঁদাবাজি করে, চিন্তাই করে, এরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিজস্ব সুবিধা আদায় করে। এই চাঁদাবাজ চিন্তাইকারীদেরকে বিভিন্ন ব্যানারে আশ্রয় না দেওয়ার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকলে জাতি ঐক্যবদ্ধ থাকবে, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনের সুন্দর জাতি আমরা গঠন করতে পারবো। আর ফ্যাসিস্টরা কোনোদিন এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে না, ইনশাআল্লাহ সেই সুযোগ তারা পাবে না। সুতরাং আমরা জাতীয় ঐক্য চাই, আমরা বৃহত্তর ইসলামী আদর্শের ঐক্য চাই এবং বাংলাদেশকে ইসলামী আদর্শের আলোকে নির্মাণ করাই আগামী দিনে জাতির মুক্তির একমাত্রই পথ। খেলাফত মজলিস সে আদর্শিক আন্দোলনেও আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। ভালো থাকুন। আমাদের আহত যোদ্ধারা দ্রুত সুস্থ হয়ে তারা আমাদের মাঝে ফিরে আসুন। আর জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা এবং খায়ের দান করুন। আমাদের সবাইকে আগামী দিনে সতর্কতা থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন এবং সংগ্রাম এবং নির্বাচনী লড়াইয়ে যথাযথভাবে মাঠে থাকার তৌফিক দান করুন। আমিন।